সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে দারুণ সুন্দর একটা কবিতা আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলিউর লেখা স্টিল আই রাইজ। তো এই কবিতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা, মায়া অ্যাঞ্জেলিউর লেখা স্টিল আই রাইজ। তো প্রথমেই দেখো, টাইটেলটার দিকে যদি আমরা একটু মনোনিবেশ করি তাহলে একটা কথাই আমাদের মনের মধ্যে আমাদেরকে যেটা মায়াঞ্জলি বলছেন, স্টিল আই রাইজ, এখনো আমি জেগে উঠি। মানে উনি এক প্রকার এই টাইটেলটার মধ্য দিয়ে, কবিতাটা পড়লে আমরা আরো ডিপলি ব্যাপারটা বুঝতে পারবো, এই টাইটেলটার মধ্য দিয়ে উনি আমাদেরকে একটাই বার্তা দিচ্ছেন যে তোমার জীবনে যতই দুঃখ কষ্ট যতই কিছু আসুক, তুমি কিন্তু কোনোদিনও হার মানবে না। তুমি কিন্তু অবশ্যই প্রত্যেকদিন মনে করবে যে রাত যত গভীর হয় ততই কিন্তু ভোর হওয়ার সম্ভাবনা ততই কিন্তু বাড়ে। তাহলে এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবে। তো সবসময় জীবনে কিছু করে দেখানোর চেষ্টা করবে, যেটা আমাদের মায়া অ্যাঞ্জেলু স্টিল আই রাইজ কবিতাটার মধ্যে দিয়ে দেখাবে। ওকে, চলো তাহলে কবিতাটা শুরু করা যাক। তাহলে কবিতাটা শুরু করার আগে আগে আমরা জানবো যে মায়া অ্যাঞ্জেলু কে ছিলেন। চলো শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো এখানে, দেখো, মায়া অ্যাঞ্জেলু ওয়াজ অ্যান আমেরিকান মেমোরিস্ট, একজন আমেরিকান মেমোরিস্ট বলে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা মেমোরিস্ট কাকে বলে, চলো শেখা যাক মেমোরিস্ট কাকে বলে। ওকে, মেমোরিস্ট কাকে বলে দেখা যাক। মেমোরিস্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যার অতীত সম্পর্কে অত্যন্তই ডিপ নলেজ রয়েছে। সাপোজ ধরে নাও যে হচ্ছে আহ, কেউ তার অতীত নিয়ে একদম খুবই কনসাস, মানে তার অতীতে কি হয়েছিল না হয়েছিল সবকিছুই সে জানে, তাকে আমরা বলি মেমোরিস্ট। সো মায়া অ্যাঞ্জেলিও হচ্ছেন একজন আমেরিকান মেমোরিস্ট। ওকে, তারপরে দেখো রয়েছেন একজন পোয়েট উনি, এবং হচ্ছে সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি। সি পাবলিশ সেভেরাল অটোবায়োগ্রাফিস, এবং উনি 7টি অটোবায়োগ্রাফি পাবলিশ করেছিলেন। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা বায়োগ্রাফি কি, অটোবায়োগ্রাফি কি, চলো দেখা যাক বায়োগ্রাফি কাকে বলে অ্যান্ড এবং অটোবায়োগ্রাফি কাকে বলে। একদম সিম্পল ব্যাপার, এটা প্রথমে একটা গল্প বলি। সাপোজ ধরে নাও যে তোমাদের বড় একজন ধরে নাও ফিল্ম স্টার এসেছে বা খুব ফেমাস ব্যক্তি এসেছে, তোমরা যে সেখানে কি বলো যে স্যার প্লিজ, মানে তোমরা কি স্যার আপনি কি আপনার অটোগ্রাফটা দিতে পারবেন, অটোগ্রাফটা দিতে পারবেন। তখন তিনি কি করেন, তখন তার অটোগ্রাফটা দিয়ে দেন। তাহলে দেখো এখানে অটো, এখানে অটো, তাহলে অটো বায়োগ্রাফি মানে সবসময় কথাটা মনে রাখবে আত্মজীবনী। মানে তুমি তোমার লাইফ নিয়ে যদি কোনো মানে তোমার লাইফ রিলেটেড যদি কোনো তুমি জীবন কথা লেখো তখন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি মানে জীবনী, যে তুমি কোনো মনীষীর জীবনী হোক, আমরা যেমন হচ্ছে দেখবে ক্লাস 5 6 7 পড়তাম তখন আমরা লিখতাম কোনো মনীষীর জীবনী হোক বা কোনো অন্য কারোর যদি জীবনী লেখা হয় তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি। ওকে, সো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন বায়োগ্রাফি অ্যান্ড এবং অটোবায়োগ্রাফি। তাহলে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। ওকে, তারপরে দেখো রয়েছে, তাহলে দেখো উনি 7টি অটোবায়োগ্রাফি উনি পাবলিশ করেছিলেন, এবং তারপরে দেখো রয়েছে 3 বুকস অফ এসেস, এবং এসে 3টে বই, সেভারাল বুকস অফ পোয়েট্রি এবং পোয়েট্রি বিভিন্ন বই, অ্যান্ড এবং ইজ ক্রেডিটেড উইথ লিস্ট অফ প্লেস, মুভিজ অ্যান্ড টেলিভিশন শোজ, এবং পরবর্তীকালে বিভিন্ন প্লেস মুভি এবং টেলিভিশন ওনার কিন্তু কন্ট্রিবিউশন ব্যাপকভাবে দেখা যায় স্প্যানিং ওভার 50 ইয়ার্স ধরে। সি রিসিভ ডজেন্স অফ অ্যাওয়ার্ডস অ্যান্ড মোর দ্যান 50 অনারারি ডিগ্রিজ, এবং উনি প্রায় ডজেনের মতো বিভিন্ন অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, প্লাস তারপরে উনি 50টার মতো অনারারি বিভিন্ন ডিগ্রিজ উনি কিন্তু পেয়েছিলেন। দ্য প্রাইমারি থিম মায়াঞ্জলিস পোয়েম স্টিল আই রাইজ, তো ওনার কবিতার আমরা যে সকল থিমগুলো দেখতে পাবো যেমন রয়েছে রেসিলিয়েন্স রয়েছে, সেলফ এম্পাওয়ারমেন্ট রয়েছে, ডিফেন্স রয়েছে, ওভারকামিং অপারেশন রয়েছে, এই সকল থিমগুলো আমরা দেখতে পাবো। সো ওকে, সো দিস আর দ্য মেজর থিম। তোমাদের যদি পরীক্ষায় আসে যে তোমাদের এই কবিতাটা রিলেটেড থিমগুলো নিয়ে আলোচনা করো, তাহলে অবশ্যই কিন্তু এগুলো তোমরা অবশ্যই মেনশন করার চেষ্টা করবে। পার্টিকুলার দ্যাট বেসড অন রেস অ্যান্ড জেন্ডার, এবং যেটা রেস এবং জেন্ডারের উপর বেস করে থাকতো, মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে রেস এবং জেন্ডার রিলেটেড যে একটা ইনইকুয়ালিটি আমরা দেখতে পাই, যে অবৈষম্যতা একটা যে আমরা ব্যাপারটার মধ্যে ইনইকুয়ালিটি ব্যাপারটা দেখতে পাই, সেটা কিন্তু উনি ব্যাপকভাবে ওনার এই কবিতার মধ্যে দিয়ে ক্রিটিসাইজ করছেন। ওকে, তারপরে দেখো রয়েছে দা স্পিকার আ ব্ল্যাক ওম্যান, তো স্পিকার হচ্ছেন একজন ব্ল্যাক ওম্যান, মানে আমাদের মায়াঞ্জলিকে বলছেন সোসাইটির মানুষেরা যে সি ওয়াজ আ ব্ল্যাক ওম্যান। ওকে, সো ব্ল্যাক ওম্যান হিসেবে ওকে ওনাকে কনসিডার করা হচ্ছে মায়াঞ্জলিকে। ওকে,
সো অ্যাসার্টস, এবং উনি বলছেন ঠিক আছে আমরা তোমায় মনে করছি ঠিক আছে, এবার আমার নিজের যে পয়েন্ট অফ ভিউ বা স্ট্যান্ড পয়েন্ট সেটা আমি কিন্তু আমার কবিতার মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। উনি বলছেন আ ব্ল্যাক ওম্যান অ্যাসার্টস হার ইনহারেন্ট ওথ, মানে ওনার যে অন্তর্নিহিত যে মূল্যবোধ সেটাকে উনি অ্যাসার্ট করছেন, তার সাথে স্ট্রেংথ এগেইনস্ট হিস্টোরিক্যাল ইনজাস্টিস, এবং তার সাথে হিস্টোরিক্যাল যে সকল ইনজাস্টিস গুলো চলছিল সেটার বিরুদ্ধে উনি কিন্তু যে স্ট্রেংথ সেটাও কিন্তু খুব সুন্দর করে অ্যাসার্ট করার চেষ্টা করছেন। তারপরে দেখো রয়েছে ইউজিং ন্যাচারাল ইমেজারি, বিভিন্ন ন্যাচারাল ইমেজারি ইউজ করে, লাইক আমরা বলতে পারি ডাস্ট, suns এবং tides. Okay, so these are the natural imageries which are used in Still I Rise by Maya Angelou. ওকে, কিসের জন্য? অনলি টু সিম্বলাইজ করতে, কি সিম্বলাইজ করতে? হার আনইয়েল্ডিং স্পিরিট, মানে তার অবিচলিত, মানে কোনোদিনও বিচলিত হন না, সবসময় দৃঢ় স্ট্রিট ফাস্ট ওনার যে মানে স্পিরিটটা রয়েছে, যে আমি করে দেখাবো তো করে দেখাবোই, তোমরা ভালো রেজাল্ট করে দেখাবে তো দেখাবেই, আর এতে কোনো আদার অপশন কিন্তু নেই। আনইয়েল্ডিং স্পিরিট অ্যান্ড ইনএভিটেবল অ্যাডভার্সিটি, মানে দুর্দশার বিরুদ্ধে ওনার যে একটা ইচ্ছে শক্তি, যে আমি জেগে উঠবো, আমি জিতবো, এটাকে উনি দেখাচ্ছে। ওকে, চলো এবার কবিতার মধ্যে প্রবেশ করা যায়। কবিতাটা কি বলছেন দেখা যাক। আচ্ছা দেখো, প্রথম লাইনেই কবি বলছেন ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, যে তোমরা হয়তো ইতিহাসের পাতায় আমাকে ছোট করে লিখতে পারো, কেমন করে? উইথ ইউর বিটার, বিটার মানে তিক্ত, টুইস্টেড লাইস মানে বাঁকানো, বেন্ডেড লাইস মানে তিক্ত বাঁকানো মিথ্যে কথা বলার মধ্য দিয়ে তোমরা কিন্তু ইতিহাসের পাতায় আমায় ছোট করে লিখতে পারো। ইউ মে রাইট, ইউ মে ট্রড মি, ট্রড মানে কি? ট্রড মানে পদদলিত করা, যে তুমি হয়তো আমায় পদদলিত করতে পারো ইন দ্য ভেরি ডার্ট, ওকে, যে ধুলোর মধ্যে তোমরা কিন্তু আমায় পদদলিত করতে পারো, বাট স্টিল এখনো পর্যন্ত লাইক ডাস্ট, এবং ডাস্টের মতো আই উইল রাইজ, আমি আবার জেগে উঠবো। ওকে, তারপরে দেখো এবার কবি কি বলছেন, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, যে আমার কি স্যাসিনেস তোমায় কি আপসেট করছে? হোয়াই আর ইউ বিসিড উইথ গ্লুম, যে গ্লুম মানে বিষণ্ণতা, যে কেন তুমি সবসময় বিষণ্ণতার মধ্যে আচ্ছন্ন হয়ে রয়েছো, আমি কি সেটা পিছনে আমি কারণটা কি জানতে পারি? তারপরে দেখো বলছেন বিকজ আই ওয়াক, আমি হাঁটি, লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, এবং আমি হাঁটি কেমন করে হাঁটি? যেন আমি তেলের খনি পেয়ে গেছি। আই ওয়াক, আমি হাঁটি, লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, এবং যেন আমি তৈল খনি পেয়ে গেছি। পাম্পিং ইন মাই লিভিং রুম, ওকে, এবং আমার সেই তৈল খনিটা আমি আমার লিভিং রুমে পাম্প করছি, তাই তৈল খনিতে কি বেরোচ্ছে? তেল বেরোচ্ছে। তেল মানে ওনার যে সেলফ কনফিডেন্স সেটা অ্যাকচুয়ালি উনি পাম্প করছেন ওই তৈল খনি থেকে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে নেক্সট তারপরে কবি কি বলছেন, জাস্ট লাইক মুনস লাইক সানস, ওকে, যে চাঁদ এবং সূর্যের মতন উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, এবং যেমন চাঁদ এবং সূর্য আকর্ষণে যেমন জোয়ার ভাটা ব্যাপারটা আমরা দেখতে পাই, তো এখানে উনি বলছেন, তো সেখানে পৃথিবীরও কিছুটা কন্ট্রিবিউশন অবশ্যই রয়েছে জোয়ার ভাটায়। তো এখানে বলছেন যেমন করে জোয়ার ভাটায় হচ্ছে চাঁদ এবং সূর্য আমরা যেমন একটা মানে কন্ট্রিবিউশন দেখতে পাই, জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, তেমনই ভাবে আমার জীবনের যে আশা সেই আশাও কিন্তু জেগে উঠছে, এবং তারপরে উনি বলছেন স্টিল আই উইল রাইজ, এবং আমি আবার জেগে উঠবো। ওকে, তারপরে দেখো বলছেন, এবার উনি বলছেন প্যাট্রিয়ার্কাল সোসাইটির কিছু ডিজায়ারের কথা উনি বলছেন। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, যে আচ্ছা তুমি কি আমায় ভাঙা অবস্থায় দেখতে চাও? ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, বইয়ের হেড এবং মাথাটা আমার নিচু করা, লোয়ার্ড আইজ এবং আমার চোখগুলো হচ্ছে নিচু করা, এরকম অবস্থায় কি তোমরা দেখতে চাও? শোল্ডার্স আর ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, যেমন চোখের জল যেমন হচ্ছে নিচের দিকে পড়ে, তেমনি ভাবে আমার শোল্ডার্স গুলো কি নিচে হেলানো অবস্থায় থাকবে, ঝোঁকানো অবস্থায় থাকবে, সেটা অবস্থা কি তোমরা দেখতে চাও? উইকেন্ড, আমি কি দুর্বল হয়ে যে মানে দুর্বল হয়ে যায় এরকম তোমরা দেখতে চাও? কিসের দ্বারা? বাই মাই সোলফুল ক্রাইস, এবং সোলফুল ক্রাইস আমি দুর্বল হয়ে যাবে, সেরকম কি আমায় তোমরা দেখতে চাও? ওকে, তারপরে দেখো কি বলছে, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, যে আমার কি হটিনেস মানে অহংকার কি তোমায় অফেন্ড করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, এবং এটাকে কঠোর বলে একদম মনে করো না। বিকজ আই লাভ, আমি হাসি, কেমন করে হাসি? আই হ্যাভ গট গোল্ড মাইন্স, দেখো এখানে উনি কি বললেন, এখানে উনি গোল্ড ব্যবহার করলেন, ঠিক আছে। তাহলে আগেরটা যেমন আমরা অয়েল দেখতে পেলাম, তারপর এবার কিছুক্ষণ পর আমরা ডায়মন্ড দেখতে পাবো, ঠিক আছে। সো এবার উনি বলছেন যে আমি সোনার খনি পেয়েছি, এরকম ভাবে আমি হাসি, মানে এতটাই উনি সেলফ কনফিডেন্ট। ওকে, ডিগিং, ডিগিং মানে খোদাই করা,
গর্ত করা, ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, এবং আমার নিজের ব্যাকইয়ার্ড আমি ডিগিং করি। তারপরে দেখো কি বলছেন, তারপরে আবার বলছেন যে প্যাট্রিয়ার্কাল সোসাইটির কিছু অ্যাক্টিভিটির কথা বলছেন, যে ইউ মে শুট, এবং তুমি আমায় গুলি করতে পারো। কিভাবে? উইথ ইউর ওয়ার্ডস, এবং তুমি তোমার শব্দের মধ্যে দিয়ে আমায় গুলি করতে পারো। ইউ মে কাট মি, তোমরা আমায় কেটে ফেলতে পারো। উইথ ইউর আইজ, এবং তোমাদের চোখের দ্বারা আমায় তোমরা কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, এবং তোমরা তোমাদের হেটফুলনেস এর দ্বারা আমায় কিন্তু তোমরা মেরেও ফেলতে পারো। বাট স্টিল, কিন্তু এখনো পর্যন্ত, লাইক এয়ার, দেখো এখানে কি বললেন, এখানে আবার উনি এয়ার ইউজ করলেন, লাইক এয়ার, এবং এয়ারের মতো আমি আবার জেগে উঠবো। ওকে, আই উইল রাইজ, ওকে, মানে আই উইল রাইজ এগেন। তারপরে দেখো বলছেন, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার কি সেক্সিনেস তোমায় আপসেট করছে? ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ, এবং এটাকে একটা সারপ্রাইজ হিসেবে নাও। দ্যাট আই ডান্স, আমি ডান্স কেমন করে হাঁটছি, মানে কেমন করে আমি নাচি, আমি যেন সোনা পেয়ে, মানে অ্যাকচুয়ালি ডায়মন্ড পেয়ে গেছি, লাইক আই হ্যাভ গট ডায়মন্ড, আমি ডায়মন্ড পেয়ে গেছি, এরকম একটা রিথমিক্যাল প্যাটার্নে উনি নাচেন। ওকে, সো রিথমিক্যাল প্যাটার্নে উনি কিন্তু নাচেন। ওকে, রিথমিক্যাল প্যাটার্নে উনি কিন্তু নাচেন। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, এবং আমাদের থাইসের মিটিং এর কাছে, এরকম একটা ব্যাপারটা উনি বলছেন, যেখানে আমার থাইস গুলো জয়েন হয়। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, ইতিহাসের লজ্জাময় কুঁড়েঘর থেকে বেরিয়ে এসে উনি বলছেন, ইতিহাসের পাতা তো তোমরা তো আমার সম্পর্কে খুব খারাপ কথা বলেছো, তো সেই লজ্জাময় ইতিহাসের কুঁড়েঘর থেকে বেরিয়ে এসে আই রাইজ, আমি জেগে উঠি। আপ ফ্রম আ পাস্ট, একটা অতীত থেকে জেগে উঠি, এবং অতীতটা কেমন? দ্যাট ইজ রুটেড ইন পেন, এবং যেটা যন্ত্রণার মধ্যে রুটেড অবস্থায় রয়েছে, ঠিক আছে, যন্ত্রণার মধ্যে সেটা শিকড়টা রয়েছে। আই রাইজ, আমি জেগে উঠি। আই এম এ ব্ল্যাক ওশেন, এবং আমি হচ্ছে একটা কালো সমুদ্র। লিপিং অ্যান্ড ওয়াইড, এবং আমি লাফাচ্ছি, লাফিয়ে লাফিয়ে কি করছি, ওয়াইড, চারিদিকে ছড়িয়ে যাচ্ছি, এক্সপ্যান্ড হচ্ছি, ঠিক আছে, আমি কি হচ্ছি, আমি এক্সপ্যান্ড হচ্ছি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, এবং আমার স্রোতের মধ্যে ওয়েলিং, ওয়েলিং মানে ক্ষত রয়েছে, এবং তার সাথে সোয়েলিং রয়েছে, মানে কিছু 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 জায়গায় ফোলা ভাবও রয়েছে। তো এই জন্য আমি যে আমার থেমে থাকবো তা কিন্তু নয়, আমি কিন্তু জেগে উঠবই। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, যে রাত্রের ভয়াবহ আতঙ্কিত রাত্রি থেকে বেরিয়ে এসে আই রাইজ, আমি জেগে উঠি। ইনটু আ ডে ব্রেক, এবং একটা দিনের, একটা ভোরের মতো বা উষার মতো আমি জেগে উঠি। দ্যাট ইজ ওন্ড্রাসলি ক্লিয়ার, এবং যেটা একেবারে ক্লিয়ার, এক্সট্রিমলি ক্লিয়ার। আই রাইজ, আমি জেগে উঠি। ব্রিঙ্গিং দ্য গিফটস, এবং আমার গিফটস গুলোকে সাথে করে নিয়ে, বয়ে বয়ে নিয়ে যায়, এবং গিফট গুলো কারা দিয়েছে? দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, এবং আমার পূর্বপুরুষরা দিয়েছেন। আই অ্যাম দ্য ড্রিম, এবং আমি হচ্ছে স্বপ্ন। অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, এবং স্লেভের আশাই হচ্ছে আমি, মানে আমি, আমার মধ্যে সবসময় আশা রয়েছে, আমি পারবো, যে সবসময় আমি পারবো পারবো, আমার মধ্যে সবসময়, আমি অত্যন্তই অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে আশাবাদী। ওকে, অত্যন্তই অপটিমিস্টিক মানে আশাবাদী। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, দেখো তিনটে বারবার উনি একই সেন্টেন্স উনি ইউজ করলেন, আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। তো এইভাবে মায়া অ্যাঞ্জেলিও স্টিল আই রাইজ কবিতাটার মধ্য দিয়ে ওনার জেগে ওঠার যে বার্তা প্যাট্রিয়ার্কাল সোসাইটির বিরুদ্ধে, সেটাকে উনি অ্যাকচুয়ালি এখানে প্রকাশ করছেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের কবিতা, মায়া অ্যাঞ্জেলিওর লেখা স্টিল আই রাইজ কবিতাটা। কবিতাটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো।